আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিয়াস ভিডিওতে আমরা এই দুইটা কয়েলের ইউজ দেখেছিলাম। আগের ভিডিওটাতে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করেছিলাম। আজকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করব। স্টেপ ডাউনে আমরা ভোল্টেজ কমিয়েছিলাম। এটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফরমার। এটা হচ্ছে সিআরটি টিভিতে ব্যবহার করা হয় আর কি। এটার নাম হচ্ছে ফ্লাইব্যাক ট্রান্সফরমার। এটা দিয়ে আমরা ভোল্টেজকে অনেক বৃদ্ধি করতে পারি। এটা দিয়ে লো ভোল্টেজকে প্রায় 30 থেকে 40,000 ভোল্ট পর্যন্ত বুস্ট করা যায়। তো আজকে আমরা এই ফ্লাইব্যাক ট্রান্সফরমারের কাজ দেখব। এখন আমরা লবণ ব্যবহার করব, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আশা করি আমরা সোডিয়াম এবং ক্লোরিনের স্পেকট্রাল ইমিশন দেখতে পাবো। এখানে আমি লবণ দিয়ে নিলাম। সুইচ দেওয়া মাত্রই লবণগুলো ছিটকে পড়তে শুরু করলো। খেয়াল করলেন এটার কারণ হচ্ছে সমজাতীয় চার্জ একে অপরকে বিকর্ষণ করে। আমরা জানি এখানে লবণগুলো একই চার্জে চার্জিত হয়েছিল, এই জন্য লবণগুলো একে অপরকে বিকর্ষণ করে ছিটকে পড়েছে। সোডিয়ামের স্পেকট্রাল ইমিশন ইয়েলো কালারের হয়ে থাকে। এখানে হচ্ছে আমরা লবণের মধ্যে আর্ক দেওয়ার ফলে এই আর্কের কালারটা ইয়েলো হয়ে গেছে আর কি। কিন্তু অন্য টাইমে যখন লবণ ছিল না, তখন হালকা ব্লুইশ টাইপের থাকে আর কি। হাই ভোল্টেজটা মোটামুটি ভালোই পাওয়ারফুল। তারগুলাকে গলিয়ে ফেলতেছে, যে এই তারটা উপরের দিকে গলে গেছে। তো আমরা এখন একটা নাইক্রোময়ার ব্যবহার করব। এই নাইক্রোময়ারটা দেখব গলাইতে পারি কিনা, আর গলাইলে কীরকম ইমিশন বের হয়। এখন আমরা জ্যাকব স্লাইডার দেখব। এটা হচ্ছে পজিটিভ হাই ভোল্টেজের পজিটিভ এন্ড, আর এটা হচ্ছে হাই ভোল্টেজের নেগেটিভ এন্ড। এখন যদি আমরা যন্ত্রটা চালু করে দেই, এখানে হাই ভোল্টেজ আর্কটা উপরে ওঠার কারণ হচ্ছে হাই ভোল্টেজ আর্কটার তাপমাত্রা প্রচুর বেশি। হাই ভোল্টেজ আর্কের তাপমাত্রা প্রায় ৫০০০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। তো এখানে হচ্ছে এই আর্কটার আশেপাশের যে বাতাস আছে এটা গরম হচ্ছে, আর আমরা জানি গরম বাতাস উপরের দিকে উঠতে চাই আর কি। তো এই গরম বাতাসটা এই আর্কটাকে উপরের দিকে ঠেলে আর কি।